কুয়াশাচ্ছন্ন সকাল এবং পাখির কিচিরমিচির শব্দে তখনও হয়তো লোকজনের ঘুম ভাঙেনি। ঠিক তখন আমরা চলে এসেছি আফতাবনগরের একটি জায়গায় এবং আমার সাথে আছেন বড় ভাই ডাক্তার শরীফ মোল্লা এবং আর সাথে আছেন আমার বন্ধু ইসমাইল বারী। যাই হোক, আমরা এখানে খুব মজা করতে করতে আসলে এই জায়গাটায় অবস্থান করা। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি পরিবেশ, সবুজ কিছু সবজি লাগানো হয়েছে এখানে, যার যার জমি তার জমিতে। এখানে অনেকেরই জমি আছে, এখানে তারা মোটামুটি তাদের জমিতে কৃষি দিচ্ছে এবং বিভিন্ন ফসলাদি ফলাচ্ছে এবং শাকসবজি দিচ্ছে। মোটামুটি ভালোই একটা হচ্ছে কৃষি। তো সেক্ষেত্রে আমরা এই যে এই জায়গাটা দেখছেন, খোলা একবারে খোলা মাঠ, এখানে সবাই, এখানে প্লট কোনো ফাঁকা নাই। এখানে আমরা খুব মজা করছিলাম, খুব এনজয় করছিলাম, আমরা খুব আড্ডা দিচ্ছিলাম আর কি। খুব ভালো লাগছিল অনেকদিন পরে সকালবেলায় এরকম একটা খোলা পরিবেশে, মনোরম পরিবেশে, হ্যাঁ, খুব আড্ডা দিচ্ছি এবং খুব মজা করছি। আমরা গান বাজনা করছি, আড্ডা দিচ্ছি এবং খুবই ভালো লাগছে এই সময়টায়। লোকজন নেই তো, খুবই একটা ভালো সময় কেটেছে। তো তারপরে আমরা এখানে ঘুরছি এবং প্ল্যান করছি যে এখানে জমি-টমি কেনা যায় কিনা। যাই হোক, এই যে দেখছেন এই পাশটায় বিল আছে এবং এই পাশটায় এই যে পিলার দেয়া আছে, এখানে ওই যে বড় ভাই ডাক্তার শরীফ ভাইয়ার হচ্ছে জমি ওটা, ওই প্লটটা। তারপরে আমার পেছন সাইডটায় আছে আরেক ভাইয়ের প্লট, ওখানে আছে। তারপরে ওই যে সামনে হচ্ছে যে বিল, ওই সবগুলো প্লট ওইখানে প্লট করে হচ্ছে বিক্রি করা, বা ওই সব জমি হয়তো বিক্রি হয়ে গেছে। যাই হোক, এখানে এরপরেই আমরা চলে এসেছি একটি বাঁশের ব্রিজ, আপনারা বলতে পারেন বাঁশের ব্রিজ, এবং খুব চমৎকার একটি সাঁকো, এবং খুবই আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে কোনো এক আমাবস্যার রাতে হয়তো জিনপরীরা এই বাঁশের ব্রিজটি বানিয়েছিলেন। এবং এখানে যারা চলাচল করেন তারা খুব এনজয় করেন আমার মনে হয়, এবং আমিও খুবই এনজয় করেছি, খুব মজা করেছি, এখানে মাস্তি করেছি। আবার ভয়ও লাগছিল যে যদি পড়ে যাই, তবে না, এরকম কখনো হয় নাই। যাই হোক, ওখান থেকে আল্লাহ আল্লাহ করে চলে আসছি। এরপরেই চলে এসেছি আমরা হচ্ছে যে এই যে কাশবন দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এখানে আমরা হাঁটছিলাম, খালি পায়ে হাঁটছিলাম সকালবেলায়, খুবই ভালো লাগছিল। তো এই জায়গাটা আপনারা আসলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে, ভালো লাগার মতো একটি জায়গা, আফতাবনগরের একটি জায়গা, এবং আসলেই ভালো লাগবে। তো এই জায়গায় যখন আসবেন সবাই, এবং দোয়া করবেন আমাদের জন্যে। সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, সেই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো এক পরন্ত বিকেলে।